रासेल एक तो सिक्सर दिखा दे। रासेल 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 सिंह, এই দেখেন রিঙ্কু সিং। বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন আমি রয়েছি হাওড়া ওয়েটিং রুমে। আজ 11 মে, আজ কলকাতা ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ রয়েছে কলকাতা ইডেন গার্ডেন্সে। প্রত্যেকবারে ম্যাচ দেখা হয়েছে, প্রথম ম্যাচটা দেখেছিলাম, তারপর রয়েছে আরসিবি কলকাতা ম্যাচ দেখেছিলাম, আর আজ রয়েছে কলকাতা ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ। আর তাছাড়া 3টে ম্যাচ দেখলাম, আজ নিয়ে 3টা হবে। আজ হচ্ছে আমাদের যে ব্লগ রয়েছে। আর ওয়েদার কিন্তু টোটালি খারাপ আছে, জানি না ম্যাচ হবে না হবে না, দেখা যাক। এখন আমরা যাবো এখান থেকে লঞ্চ ধরবো, এখান থেকে বাবুঘাট যাবো, বাবুঘাট থেকে দেন আমরা যাবো কলকাতা ইডেন গার্ডেন। ছেড়ে দিল এখান থেকে, আর এখান থেকে ভিউ দেখে না হাওড়া ব্রিজের। সবাই যাবে বাবুঘাট, দেখে নাও। আর এই বোট চলে এলো আমাদের। KKR টিম রেডি। বাবুঘাটে নেমে গেলাম, এবারে আমরা যাচ্ছি 13 নম্বর গেটে। আমাদের যে ব্লক রয়েছে। ওয়েদার কিন্তু খারাপ হয়েছে। রাজু এদিকে এসো, এদিকে চলো। ওয়েদার খারাপ হয়েছে একটু, কিন্তু কিছু করার নেই। দেখা যাক, ম্যাচ হলে ভালো, না হলেও ভালো। দেখা যাক কতদূর কি হয়। আমাদের গেট রয়েছে এই দিকটাতে, দেখে নাও 13 নম্বর গেট। হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম, 10 টাকা করে নিলে, এবারে পরে নিই। KKR, কিন্তু আমি সব টিমকে সাপোর্ট করি। চলো KKR, আমি KKR। আমাদের 13 নম্বর গেট, এদিক দিয়ে আমরা প্রবেশ করব। আর তার আগে টিকিট নিয়ে নিই। দেখ না, টিকিট দাও। এই রয়েছে টিকিট। এবার আমরা স্টেডিয়ামে প্রবেশ করব। আমাদের ব্লক রয়েছে যে ব্লক। স্টেডিয়ামে প্রবেশ করে গেছি, দেখে নাও। আর 2টো জায়গায় চেকিং হয়েছে, আর বাকি এবার স্টেডিয়ামে যাব। স্টেডিয়ামে প্রবেশ করার মাত্র বৃষ্টি শুরু। আজকে কি খেলা হবে? তোমাদের রিভিউ কি? খেলা হবে। স্টেডিয়ামে আমরা প্রবেশ করে গেছি, কিন্তু স্টেডিয়াম অবস্থা দেখে নাও। এই অবস্থা আজকের। আর যদি আমাদের কপাল ভালো থাকে, তাহলে এখানে আমরা কিং খানকে দেখতে পাবো। আজকে আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি সত্যি হচ্ছে। স্টেডিয়ামের অবস্থা দেখে নাও, কেমন অবস্থা দেখে নাও। স্টেডিয়াম কিন্তু এখন পুরো ফাঁকা রয়েছে। আর এই রয়েছে স্ক্রিন, দেখে নাও। KKR ভার্সেস MI। আর পুরো গ্রাউন্ড কিন্তু ঢাকা দিয়ে রেখেছে। গ্রাউন্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই চলে এলাম একটু খাবার খেতে, কারণ খিদে তো পেয়েছে। আর দেখেন এখানে ভিড় দেখানো। আর যে ব্লকটা হচ্ছে টোটালি ফাঁকা উপরটা, তার জন্য সবাই এখানে চলেছে। চাউমিন নিয়ে নিলাম, দেখে নাও। এই চাউমিন রয়েছে, আর এর প্রাইস হচ্ছে 80 টাকা। স্টেডিয়াম ভিতরে কিন্তু কত সুন্দরভাবে সাজাচ্ছে, দেখে নাও। এখানে রয়েছে ঝালমুড়ি, এখানে চাউমিন, এখানে টোস্ট থেকে শুরু করে এগ রোল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। আর এখানে প্রাইসগুলো লেখা আছে, দেখে নাও। স্টেডিয়ামে কিন্তু প্রাইস প্রচুর। এখনো কিন্তু বৃষ্টি ছাড়ায়নি, দেখে নাও। বৃষ্টি কখন ছাড়াবে জানা নেই। এই বাসিগুলো কিন্তু ফ্রি দিচ্ছে, ফ্ল্যাগ ফ্রি দিচ্ছে, টিস্যু পেপার ফ্রি দিচ্ছে। ঘড়ির কাটায় সময় 6টা বেজে 22 মিনিট, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি ছাড়ায়নি। করছি আমরা খেলা দেখতে পাবো, কারণ একটাই 7টার সময় টচ হবে, আর এখন 6:30 বাজেনি, তার জন্য ভাবছি খেলা দেখতে পাবো। আর স্টেডিয়ামে এখন ভিড় হয়নি, ভিড় হবে। আর আজকে কিন্তু খেলাতে সবাইকে একটা করে ফ্ল্যাগ তো এটা প্রত্যেকবারেই থাকে, আর একটা করে টিস্যু পেপার দিয়েছে সিট মোছার জন্য, আর বাসি দিয়েছে যাতে ক্রাউডটা বেশি থাকে। তার জন্য প্রত্যেকটা যে হোম গ্রাউন্ড হয় তাদের কিছু না কিছু স্পেশালি একটা অফার করে, কারণ এগেইনস্ট প্লেয়ার যে থাকে টিম, তাদেরকে একটু নার্ভাস করার জন্য। মুম্বাইয়ের প্লেয়ার এবং KKR প্লেয়ার চলে এসেছে, তোমাদের দেখাচ্ছি।
আমরা অন্য একটা ব্লগে চলে এলাম, কারণ একটাই প্রচুর বৃষ্টি হচ্ছে, বসার জন্য নিচে জায়গা নেই, তো তার জন্য আমরা এই ভিউ চলে এলাম। দেখেন বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা এখানে চলে এলাম। আর বৃষ্টি যদি ছাড়িয়ে যায়, খেলা যদি শুরু হয়, তাহলে আবার আমরা যে ব্লগে চলে যাব। আমাদের ওখানে টিকিট আছে, এখানে কিন্তু আমাদের টিকিট নেই। এই দেখে নাও, উপরটা গার্ড আছে, তার জন্য এখানে চলে এলাম। বসে বসে আরামসে ভিউ দেখে গ্রাউন্ডের অবস্থা দেখে নাও। আর এখানে কাজ করছে, দেখে নাও। দেখা যাক কতক্ষণ কি হয়। এদিকে সিটগুলো তো পুরো ফাঁকা হয়ে গেল, দেখে নাও। এইচ ব্লক, জি ব্লক, এস ব্লক, এগুলো সব ফাঁকা হয়ে গেল। ওই দিকগুলো ফাঁকা হয়ে গেছে, D1, ডি সব ফাঁকা, শুধু রয়েছে এইগুলো। আর এইখানে রয়েছে সব, বাকি সব ফাঁকা হয়ে গেছে, দেখে নাও। খবর হচ্ছে বৃষ্টি ছাড়িয়েছে একটু একটু, আর এখন আমরা আমাদের ব্লকে যাচ্ছি, যে ব্লকে এবারে পুরো ক্লিয়ার হচ্ছে। আর এখানে মুম্বাইয়ের প্লেয়াররা নামছে, দেখে নাও। এখানে রয়েছে মুম্বাই, আর ওই সাইড আছে KKR। ওয়াল মাপ চলছে। KKR প্রথম ব্যাটিং করবে। KKR बुमराह बॉलिंग, वेरी गुड बॉलिंग बुमराह। बुमराह प्रथम बॉल एलो, प्रथम बॉल उइकेट, दारुण बॉल, दारुण बुमराह। अच्छा एक तो सिक्सर दिखा दे, 6। এলাম আর দেখে নাও, এখানে কলকাতার বাসটা দাঁড়িয়ে আছে। কলকাতা টার্গেট দিচ্ছে 158 এবং রোহিত শর্মা এবারে চেস করবে রানটা। এই সব আমি সব করে দেবো, কিন্তু কিছুক্ষণের জন্য আমি কিন্তু রোহিত শর্মার ফ্যান হয়ে যাচ্ছি, কারণ ইন্ডিয়ার ক্যাপ্টেন, তাছাড়া মুম্বাইয়ের ক্যাপ্টেন ছিল, কিন্তু হার্দিক সবাই জানো কেসটা কী হয়েছে। বাকি আমি কিন্তু রোহিত শর্মার ফ্যান। জল নিয়ে নিচ্ছি আর আইসক্রিম নিয়ে নিচ্ছি, আবার যাবো স্টেডিয়াম ভেতরে, কারণ এবারে রোহিত শর্মার ব্যাটটা দেখতে হবে। এবার আমি কিন্তু এই সব খুলে দেবো, রোহিত শর্মার ফ্যান হয়ে, রোহিত শর্মা নেমে গেছে ব্যাট। ছয় চাই।
নাও রিঙ্কু সিং। আর রাজুদা গেছে আমাদের, রাজুদা দেখে নাও রিঙ্কু সিং এর সামনে, অরেঞ্জ কালার টি শার্ট রাজুদা, রিঙ্কু সিং এর বিশাল ফ্যান। আউট হয়ে গেছে, তার মানে কেকেআর উইন। কেকেআর রাসেল 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 3 ওভার বাকি আছে, তার আগে আমরা বেরিয়ে গেলাম স্টেডিয়াম থেকে, কারণ কেকেআর উইন হয়ে যাচ্ছে। আর তারপর ঘটনা হচ্ছে রোহিত শর্মা আউট হয়ে গেছে, আর হার্দিকের তো কোনো ঠিক নেই, ও জেতাতে পারবে না, আউট হয়ে গেছে। আর বাকি এখন আমরা যাচ্ছি বাইরে, বাবুঘাটে যদি ফেরি পেয়ে যাই তাহলে আমরা চলে যাবো বোট ধরে হাওড়া, আর না হলে এখানে ট্যাক্সি আর কিছু দেখবো, তবে হাওড়া যাবো। আর আজকে রাতটা আমরা ওয়েটিং রুমে থাকবো। চলে এলাম রাস্তায়, দেখে নাও রাস্তা কিন্তু প্রচুর ফাঁকা, কারণ একটাই, এখন স্টেডিয়ামে খেলা চলছে আর আমরা তার আগে বেরিয়ে গেছি। আর মোহনবাগান যে স্টেডিয়াম রয়েছে এখানে কিন্তু গাড়ি পার্কিং রয়েছে, এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারো। খেলা দেখে চলে এলাম হাওড়ার ওয়েটিং রুমে, এটা হচ্ছে হাওড়ার আপার ক্লাস ওয়েটিং রুম। 10 টাকা প্রতি ঘন্টা, জনপ্রতি 10 টাকা লাগে, তোমরা থাকতে পারো। আমরা এখানে থাকবো 4-5 ঘন্টা মতো, তারপর সকালে আমাদের ট্রেন আছে, আমরা বাড়ি চলে যাব। বাকি তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলবে। এবারে আমার টোটাল কিন্তু খেলা দেখা হলো 3 বার। একটা দেখেছিলাম প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদ সাথে, একটা আরসিবির সাথে, আর একটা মুম্বাইয়ের সাথে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্লগে দেখলাম, খুবই ভালো লাগলো। আর এটাই কিন্তু আইপিএলে ইডেনের শেষ ম্যাচ ছিল। আমি পার্সোনালি বলছি, যখন রোহিত শর্মা নেমেছিল তখন রোহিত শর্মাকে সাপোর্ট করছিলাম, বাকি কেকেআর। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।